হ্যাঁ হোয়াটসঅ্যাপে চ্যাটিং। চ্যাটিং করার পরে ভয়েস মানে ওই ফোন হাতে নেই আর আপনার সাথে চ্যাটিং করতে করতে ঠিক আছে হুম। ফোন হাতে আছে আর ঘুমাই গেছে ঠিক আছে পরে আবার টানা ধরে উঠাইছে উঠায় যে চাউল ভিজানো ছিল ওইটা ভ্যারিন্ডারে যে চাউলের গুঁড়া করতে হবে পিঠা খাবে হ্যাঁ। টাইনা ধরে উঠায় ওইটা বানায় করছে ওইটা করতে করতে দেখি যে ক্লাসের সময় হয়ে গেছে তারপর এটা গুছাই টুছাই রাখে তারপর সে অন করলাম বুঝতে পারছি। বলতেছি যে দেখেন তো এটা কি কই আছে আমি কোন কোন ওয়েবসাইটে নোটিফিকেশন অ্যালাউ করছিলাম customize fonts, context, site setting. হ্যাঁ, ক্লিক করেন নিচে, ওই যে নোটিফিকেশন। ইউটিউবে পুনরায় যাচ্ছেন ওইগুলো ব্লক লিস্ট এটা তো অ্যালাউ লিস্ট ও শিট কি? শুনতে পান ভাই কথা হ্যাঁ শোনা তো যাইতেছে। আমি যে এখানে ছিল ও না গুগল মিট রিমুভ করতেছেন? গুগল মিট ছিল গুগল মিট রিমুভ করে দিছি ও ওইসে কি খালি অ্যাড আসতেছে অ্যাড ব্লগের লার্ন এক্সটেনশন অ্যাড করে দেব নাকি দেন, লাগাই দেন, আর এক্সটেনশন অ্যাড করে দেন, অ্যাড ব্লকার। কোনটা দেবো এটাই দেবো উপরেরটাই দেবো নাকি না না, 2 নম্বরটা। হ্যাঁ এটা ই ব্লকার, অ্যাড ব্লকার টুল ফ্রম ক্রোম, টুল ফর ক্রোম। এটার রেটিং বেশি এই জন্যে। দেখছেন কত রেটিং? 913। 913 কই চলে আসলেন? ফেসবুকেই? দীপ বাবু আসছে সব বর দুপুর বেলা গুড মর্নিং নিয়ে। কি কোন সময় করলাম কালকে রাত্রে তো ওই সময় করতে করতেই শেষ ইরে ভাই 3টা 5 পর্যন্ত পরে আর আমি ঘুমাইনি রাত্রে। আমি ভাই ঘুমায় গেছিলাম আমার আর সহ্য হচ্ছিল না দেন বাইজিৎ ভাই স্ক্রিন শেয়ার দেন, দেখি কি অবস্থা। প্রথম গিগ আপনারটা দিয়ে দেবো, চলেন। পিকচার গুলো তো রেডি না ভাই পিকচার করতে করেন করেন করেন, পিকচার বানান। বানানো কি বানাইতেছেন? মেল সিগনেচার কোন জাতে বানাইতেছেন? ওটা আবার কোন যাওয়ার ওয়েবসাইট? হ্যাঁ বানাই ফেলান, এটা সিগনেচার বানাইতে বেশি সময় লাগে না। মাইনুল ইসলাম ভাই ভালো করে দেখেন কিন্তু। এটি কি মেল সিগনেচারের নতুন কোন ওয়েবসাইট? হ্যাঁ ভাই এটা নতুন কোন জাতে খুঁজে বের করলেন রে? ভাই এমনি ভাই গুগলে সার্চ দিই ডিজাইন ফ্রি ইমেল সিগনেচার। জানি না ভাই হবে না আরে চেষ্টা করেন, সমস্যা নাই। honeybook.com ভাই ওইগুলি পরে পাঠাই দেন, ঠিক আছে? ইউআরএল লিঙ্কটা আমি ভাবতেছি গিগ দেবো এইচটিএমএল সিগনেচারের উপরে কয়েকটা। শুধুমাত্র বিকাশে 589, কি 599 টাকা রিচার্জে 40 জিবি 10 জিবি 800 মিনিট 1 মাস। 600 টাকা তোমার নেট বিল দেওয়া যায়। 4 MB পেসে যদি লাইন নেই।
আর 40 জিবি নিলে তোমার 1 মাস হবে না, লিমিট দেওয়া থাকে না। একদিনই তো প্রায় কত, আমার ফোনেই একদিন 1 জিবি লাগে। 1 জিবি 47, 48, 59, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে 97, 98 পর্যন্ত গেছে, 900 1 জিবির কাছাকাছি। আবার এমন দিন গেছে 2 জিবির উপরে চলে গেছে ফোনেই। 40 জিবির প্যাকেজ নিলে তো হবেই না। 40 জিবি মানে আমার 3 দিনে শেষ হয়ে যাবে ল্যাপটপে। বাকি ইলাস্ট্রেটর দিয়ে বানাইতেছিলেন নাকি সিগনেচার? না ভাই। ওই যে দেখতেছি আই ওপেন করা। ও ভাই, এই চেষ্টা করতে গেছি না ভাই, কম চাইছিলাম, চিন্তা করলাম না ফিলিং থাকতে আমি এ করতে পারবো না। হচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিগনেচার সিগনেচার ক্রিয়েট করতেছে, ফেক ইসেতে সিগনেচার ক্রিয়েট করতেছে। মানে কারণ কি ভাই? ভালো কথা, কারণ কি আচ্ছা আপনার কি গিগ গিগ ইমেজ রেডি করছেন, তারপর গিগ আর্টিকেল রেডি করছেন? না না, কাজ চলতেছে ভাই। কাজ চলতেছে? আচ্ছা চলাবানি দাঁড়ান, আপনাদের গিগ দেওয়ার কথা কালকে, আপনারা এখন পর্যন্ত আর্টিকেল ইমেজ রেডি করেন নাই। ভাই করতেছি না। টেমপ্লেট স্টাইল গুলো চেক করে দেখেন। সেন্ড মাই সিগনেচার, ওরে বাবা, এই যাতে সরাসরি সেন্ড, এটা মেল চিপের মতো মনে হচ্ছে। পাঠান তো আপনার ইসে ইনবক্সে। চলে আসছে এখন। কপি ই করেন ভাই, এটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিতে হবে ভাই, স্ক্রিনশট। আপনার তো গিগ ইমেজ রেডি করতে হবে না, ইমেজ তো ভাই দিতে পারবেন, আপনার স্ক্রিনশট নিতে হবে। এই জন্যই বলছিলাম, ওই যে ফ্রি আবার শুরু করে দিল রে। তো বাজিত ভাই কি হলো? হ্যালো, I'll design unique and modern business cards for you. হ্যাঁ, ফর ইউ আমি যোগ করেছি, ও ঠিক আছে। এই ফর ইউ যোগ করেছে জানো, দিতে পারেন অ্যাবাউট গিগ। অ্যাবাউট দিস গিগ এইটুক লেখা লাগবে না, এটুক আপনার সরাসরি ফাইবারে থাকেই। ওই তো জাস্ট আমি আপনার বোঝার জন্য এখানে হ্যাঁ, দিছি, বুঝছি। যেন এই দুটা পার্ট আলাদা থাকে। মানে এইটুকু একজনের কাছ থেকে কপি করা। ওয়েলকাম টু। এখানে আরো কিছু কথা ছিল, এই যে কোম্পানির পরে আরো কিছু কথা ছিল, আমি সেগুলো কেটে দিয়ে জাস্ট বিজনেস কার্ড কোম্পানি অর অ্যানি নিড এটুকু রাখছি, আর বাকিটুকু কেটে দিছি। এখন এর মধ্যে কি আরেক কিছু ঢোকাবো? এটা একজনের কাছ থেকে পুরোটা কপি করছি। Experience in graphic design field is modern, unique, luxury type business card and fashion design with your customizing experience with my service, my working. This is business card flyer design by নিচে আসেন। দাঁড়া, পাইছি একটা লাইন। ওকে, দেন অ্যাড করেন। দেখেন এখন কেমন হয়েছে। কোন জাতে নিয়ে আসলেন? ওইখানে এই যে উপরে লাইনটা কেটে নিয়েছি, হ্যালো দেয়ার, হিয়ার Oh. you been to find professional business card or design, business card design. I will design creative, professional or branded Professional and business branded. card for your business, company or any need. Well, we have visited
আরে আপনারা তো পরে ধরতেছি, আপনি খালি বাড়িতে আসেন না কি জন্য? এটু কি আবার এনে দিয়ে দেবো লাস্টের এই দুই লাইন? না না থাক প্লিজ। আচ্ছা দেন দেন, ওইখানে অ্যাড করে দেন, অ্যাড করে পরে নিচে টুক, হ্যাঁ পরে টুক মুছে দিয়েন। এবার দেখেন ঠিক আছে নাকি উপরে প্যারাটা? হারুল ভাই কথা তো কয় না কে ভাই? আমার তো খাইরুল ভাইয়ের দরকার। খুশান খুশান, উনারা না খুশালে উনি কথা কয় না, ডাকেন জোরে জোরে ডাকেন। ওই যে শুনে চলে আইছে। এটা বাদ বুঝছেন, লাল কালার এটুক বাদ। ওকে এটুক ঠিক আছে কি অবস্থা খাইরুল ভাই আপনার? হ্যাঁ ভালো ভাই। কি অবস্থা আপনার? তো অনেকদিন পর দেখলাম। আপনারা নাকি ফাইবারে যে সব মেলা মেলা ডলার সব ইনকাম করে ফেললেন, আমি তো কিন্তু পুরোটাই কপি করা, এই যে তিনটা। ওই সমস্যা নাই, এগুলো কপি থাকলে সমস্যা নাই। কি কন খাইরুল ভাই আমাকে ট্রিট পর্যন্ত দিচ্ছে, আমি মাগর হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী কলেজে আসলাম, আসে ঘুরলাম ফিরলাম, আপনি মিয়া। ও আচ্ছা আপনিও আসেন ভাই, আপনিও আসেন, আপনার জন্য মানে ট্রিপ অপেক্ষা করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম ভাই ইয়ে চেঞ্জ করতে হবে না শারের ভাই, আপনার ওইখানে সরাসরি যে ফন্ট দিয়ে আছে ওই ফন্টই হয়ে যাবে, আপনি এখান থেকে যে ফন্টই দেন না কি জন্য, ফাইবারে যে ফন্ট দিয়ে আছে ওই ফন্টই হবে, আপনি এই যত ফন্ট চেঞ্জ করে কোনো ফায়দা নাই। কথা বলতেছি না, আমার একটু দেখতে সমস্যা আছে সেজন্য। মানে আমার চোখে না ভালো লাগতেছে না জিনিসটা, সেজন্য একটু চেঞ্জ করে নিজের কাছে আপাতত এই করি। বুঝতে পারছি। ও, নিচে আসেন। টাইমস নিউ রোমান এমন দেন, এটা ঠিক আছে, এটা কেটে দিলাম। কাটেন, লাল কালি ভাত। আর কোথায় ভাই, হ্যাঁ আর কোথায়? আমি তো করিনি, কেবল শুরু করেছি। একটু কাজ আর আর বাকিগুলো একটু কি থাকবেন না? হ্যাঁ অ্যাড করেন যান, কোন জাতি কি করা যায় করেন। আর এই যে বিজনেস কার্ড, জেপিএস এগুলো, তারপরে যে এই বক্স স্টক ওখানে থাকবেন না? না না এইটা তাহলে ডিটেলস, এগুলো কিছুই না। সেটাই বলতেছি, এগুলো সবকিছু এখানে ওখানে অটোমেটিক চলে আসবে না? হ্যাঁ অটোমেটিক চলে আসবে এখানে। তাহলে আর কি অ্যাড করব? দেখি উপরে যান, দেখেন কি কি অ্যাড করতে হবে। দেখি নিচে আসেন তো, আর কি কি করছে ওরটাই কপি করছেন, আরো 2-4-5 জনের প্রোফাইল ভিজিট করেন। এই যে আরেকজনের বিজনেস কার্ড দেখেন, এখানে তার কতগুলি পয়েন্ট পিক করে নিয়ে যান। ফ্রি about মেকআপ, this, প্রিন্ট রেডি, 24/7 সাপোর্ট দিব, হাই কোয়ালিটির ওয়ার্ক দিব, একটু বেশি বেশি করে দেব। তাহলে এখান থেকে আনলিমিটেড রিভিশন কেটে দিলাম। দেন দেন ওটা কাটেন। ফ্রি মোকআপ, মেকআপ মোকআপ হাই কোয়ালিটি 24 সাপোর্ট দিতে পারবো না, কেটে দিলাম। দেন কেটে দেন। হাই রেগুলেশন, মানি ব্যাক গ্যারান্টি। চলেন কমপ্লিট হয়ে গেছে। প্রথমে টাইটেল কপি করেন, এইগুলো পরে ভাই ওইখানে দিলে অটোমেটিকই চলে আসবে। হ্যাঁ, টাইটেল কপি করেন। আর এই যে ইমেজ দেখেন এগুলো রাখছি। এই একটা, হ্যাঁ এই আরেকটা। জি ভাই। নেক্সট ওই গোল্ডেন কালারটা দেখলাম মনে হলো, হয় জি হ্যাঁ, ক্রাউন আর্ট লিমিটেড। এই একটা, এই একটা।
এই একটা প্রথমটা দেখি তো ভাই, ফার্স্টটা। এটা সিও মিনিং এই ভাই সর্বনাশ করছেন। কেন কিছুই তথ্য দেয়া নাই, আন্দাজ দিয়া। ঠিক আছে ভাই। ও সমস্যা নাই ভাই, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিলেও সমস্যা নাই, কারণ অ্যাকাউন্ট তো ভাবির নামে করা না, হুম। সেই ক্ষেত্রে দিতেই পারে। এখন ভাই কোশ্চেন হচ্ছে, আপনি কি অপটিমাইজ করছেন এই ইমেজ করা? না, ইমেজ অপটিমাইজ এখনো করিনি। বাহ। আরে So- আমি কেবল বসলাম, আপনি যে বললেন না, সাথে সাথে জিনিসগুলো আমি কালেক্ট করছি। ওকে, আপনার তো সবকিছু রেডি আছে, এখন অপটিমাইজ করা শুরু করেন এক কোণা থেকে। দাঁড়ান, আর একটা ইমেজ জন্য করে রাখছিলাম। পিক্সেল যাই হোক, আপাতত এই কটা হলেই তো আনসার। পাঁচটা তো এনাফ ছবি ভাই, এটা রিনেম কি দেবো? ওইগুলো থাক, সমস্যা নাই, রিনেম করা লাগবে না। টাইটেল টাইটেল সাবজেক্ট সেম টু সেম, আপনার ওই টাইটেল দেবেন। গিগের যে টাইটেল। হ্যাঁ, গিগের টাইটেল। স্টার তো সম্পূর্ণ দেন নাই, 5 স্টার দেন। হয় না, ক্লিক করেন, ক্লিক করতে হবে, 5 এর মাথায় ক্লিক করতে হবে। হ্যাঁ ক্লিক করেন এখন, হ্যাঁ এখন আসছে। ট্যাগ ট্যাগ কি Wait. ওইখান থেকে নিয়ে দেবো? ট্যাগ এখন ফাইবারে যান, ট্যাগ ফাইবার চলেন। এই ভদ্রলোক নিচে কি কি ট্যাগ ইউজ করছে, কপি করেন লাস্টে। ওই যে কপি করেন, এইগুলো ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে? যখন ফাইবারের জন্য অপটিমাইজ করবেন, এই ট্যাগগুলো ইউজ করবেন। তারপরে কিওয়ার্ড, আপনারা যেটা লিখে সার্চ দিতেছেন গিগ খোঁজার জন্য, ওইগুলো সব অ্যাড করতে। হ্যাঁ ভাই, মাত্র 4টা দিব। আমি কি 4টার কথা বলছি? আরো নাই, আরো কয়েকটা গিগ থেকে কপি করেন। ট্যাগ তো অনেকগুলো দিতে হবে। নোটপ্যাড খুলেন, নোটপ্যাড আগে রাখেন, তারপর টানতে ধরে পেস্ট করে দিবেন। আপনি তো একটা করে ইমেজ অপটিমাইজ করবেন, সেক্ষেত্রে কি আবার একটা করে আগে রাখবেন নাকি? এইভাবে না ভাই, নোটপ্যাডে রাখতে হবে। কিওয়ার্ড আপনার নোটপ্যাডে রাখতে হবে। নোটপ্যাড খুলেন, কিওয়ার্ড লিখে ফেলান। দেন পেস্ট করেন। এখন ওই যে কোম্পানির পরে একটা ইন্টার দেন, কোম্পানির পরে ইন্টার, ওইগুলো থাক। হ্যাঁ, ওইগুলোর পরে একটা করে ইন্টার দেন, নাহলে কিওয়ার্ড হবে না। ইন্টার দেন একটা পরে। এটা তো এমনি কি করা যায়, কি বলে? না, এমনি দিলে আপনার কিওয়ার্ডে যাবে না ওইখানে। মানে এই যে আমি যেরকম করে কপি করে নিয়ে আসছি না, এরকম সিরিয়াল বাই সিরিয়াল হয়ে যায়। হ্যাঁ, ওটা সিরিয়াল বাই হবে। আপনার এগুলো সাজা নিতে হবে। আপনি যখন পেস্ট করবেন তখন আর কিওয়ার্ড হবে না, ওই যে ইমেজ অপটিমাইজেশনের ভিতরে গেলে পরে। কোম্পানি নেম, কার্ড, কোম্পানি এখানে আছে কোম্পানির নেম একটা, কার্ড একটা, লোকাল বিজনেস একটা, বিজনেস ওয়েবসাইট একটা। হ্যাঁ, কোম্পানির নেম, কোম্পানি নেম, কার্ডস, লোকাল বিজনেস, বিজনেস ওয়েবসাইট। এখন একটা করে কমা লাগান। আচ্ছা, কমা পরে দেওয়া যাবে, সমস্যা নেই। আর কতগুলো কিওয়ার্ড পিক করেন। ও আপনার টাইটেলে কি কি কিওয়ার্ড দেওয়া আছে ভাই? দেখি আপনার টাইটেলটা ওপেন করেন, আপনার গিগের। ডিজাইন, ইউনিক ডিজাইন, বিজনেস কার্ড। আচ্ছা, এটা কপি করেন, বিজনেস কার্ড আগে কপি করেন। হ্যাঁ, নোটপ্যাড ওপেন করেন। ফার্স্ট, হ্যাঁ ফার্স্টে ওটা দিতে হবে, ফার্স্ট একদম প্রথম কিওয়ার্ড হবে ওটা। এন্টার।
তারপর আপনার টাইটেল আবার আসেন, টাইটেল আগে যেগুলো আছে ওই কিওয়ার্ডগুলো অ্যাড করবেন আগে ফার্স্টে। আবার নোটপ্যাড সরান, ইউনিক ডিজাইন, ডিজাইন ইউনিক হয় না, ঠিক আছে? ইউনিক ডিজাইন, ইউনিক আগে কপি করেন, তারপর ডিজাইন আছে আগে পরে করে দিন, সমস্যা নাই। সরি ভাই আমি তো এই যার কথা বলি না, আমি বলছিলাম আপনার নোটপ্যাডে নিয়ে কিওয়ার্ডের কথা বলছিলাম। ইয়ে ইয়ে কপি করতে যে কাট করে ফেলছিলাম। ভাই আমি হ্যাঁ এইখানে বলছি ইউনিক ডিজাইন, আর আপনার গিগে কিন্তু এটাই থাকবে, গিগে আগে যেটা ছিল আই উইল ডিজাইন ইউনিক হবে, ঠিক আছে? ইয়ে কি ডিজাইন ইউনিক? হ্যাঁ ডিজাইন ইউনিক হবে, আই উইল ইউনিক ডিজাইন, আই উইল ইউনিক ডিজাইন হয় না। আর যখন কিওয়ার্ড লিখবেন, ইউনিক এন্ড মডার্ন আমি একসাথে। তো ট্রাই করছি, আপনি যে বললেন না তখন আমি ভাবছি এটা মনে হয় ভুল হবে। না আপনার কিওয়ার্ডে কিন্তু ডিজাইন ইউনিক নামে কোনো কিওয়ার্ড হয় না, ইউনিক ডিজাইন নামে কিওয়ার্ড হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মডার্ন বিজনেস না এরকম নামে কোনো কিওয়ার্ড হয় না। ঠিক আছে চলেন আরো কয়েকজনের গিগ ঘুরবো, ঘোরার পরে কিওয়ার্ড পিক করব। এদিকে আছে বিজনেস কার্ড আছে, কাস্টমার উপরে যান, ওর টাইটেল কি দেওয়া আছে, ওর টাইটেলের কিওয়ার্ড কপি করেন। টাইটেল আই উইল ডিজাইন ইউনিক। ও না না ওটা বাদ দেন, ওটা তো আমরা কপি পেস্ট করে নিছি। নেক্সট আরেকজনের গিগ ধরেন। এর ট্যাগ নিয়ে যায় একটা, কেন টেক নেন নাই? কাস্টম লোগো না, এর ট্যাগ নেই তো। নেন নিয়ে যান, চোখ মুখ বন্ধ করে নিয়ে যান। কাস্টম লোগো আমরা কি ইচ্ছামতো পরিমাণ ট্যাগ দিতে পারবো যে কয়টা ইচ্ছা? হ্যাঁ আপনার তো ইমেজ অপটিমাইজেশনের জন্য, ঠিক আছে? আর ওইখানে যখন ফাইবার দিবেন তখন ওখানে 5টা ট্যাগ দিতে পারবেন, 5টার বেশি না। এটা হলো আপনার অপটিমাইজ করতেছেন, ইমেজ অপটিমাইজ। হ্যাঁ ইমেজ অপটিমাইজেশন। হ্যাঁ ইমেজ অপটিমাইজেশনের জন্য কিওয়ার্ড পিক করতেছি, মানে আমার সব জায়গায় আমার কি ফাইবারে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ দেয়। হ্যাঁ এই কিওয়ার্ডগুলো লিখে। হ্যাঁ এখন ভাই আপনি এক রকমের ভাই, আর সারের এক রকমের ভাই, আর খাইরুল ভাই এক রকমের ভাই। আর খাইরুল ভাই কি করলো, ইউনিক ডিজাইন লিখে সার্চ দিল, সারের ভাই বিজনেস কার্ড লিখে সার্চ দিল, আর আপনি মডার্ন ডিজাইন লিখে সার্চ দিলেন। তিনজনের চিন্তা ভাবনা কিন্তু 3 রকমের, ঠিক আছে? এই জন্য কি আমার কিওয়ার্ডও মনে করেন উল্টা পাল্টা র্যান্ডম কিওয়ার্ড লাগবে, মানে যেটা লিখে সার্চ দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মনে করেন যে তিনটার একটাও আমি আমার গিগে দেই নাই, কিন্তু ইমেজ অপটিমাইজেশনে দিছি, তাইলেও কি পাবে? হ্যাঁ ইমেজ অপটিমাইজেশনের জন্য সামনেও আসতে পারে, বলা যায় না, ঠিক আছে? এই কারণে গিগেছিও সব কিছু করতে হবে, ঠিক আছে? অপটিমাইজেশন সব জায়গায় লাগবে। আমি তো বলে দিয়েছিলাম অপটিমাইজেশন করার পরে আপনার ফেসবুকে যখন ছবি আপলোড দিবেন তখনই কি করবেন, অপটিমাইজ করে দিবেন, যাতে আপনার নাম লিখে সার্চ দেওয়ার সাথে এক নামে চলে আসবে, জামিল হক। সার্চ দিলে যে প্রথমে নাম থাকবে, প্রথমে জামিল হক চলে আসবে, তখন বুঝবে না এই লোকটা সম্পূর্ণ অ্যাক্টিভ থাকে। এর পিছনে কি কাহিনী আছে, কি রহস্য, সেটা আলাদা লোকজন জানবে না, আপনি জানবেন এর পিছনে রহস্য কি। ইয়ার আছে না দীপ ভাই, দীপের ইউজার নেম হচ্ছে দীপ মাগুরা, বুঝছেন? হ্যাঁ আপনি গুগলে দীপ মাগুরা লিখে সার্চ দেন, ওর ফাইবার ইয়ে টিয়ে যা যা আছে ওই পর্যন্ত যা করছে সব চলে আসবে। কিওয়ার্ড বানায় ফেলাইছে। ওইটা কখন দেখাইছিল? আমি যখন বাথরুমে গেছিলাম তখন। না না, এটা আমরা অনেকদিন আগে দেখাইছি। ও না, ভাবলাম রাত্রে মিস করে ফেলাইলাম নাকি আবার ওইটুক। না I will create a beautiful design. এটা দেখতেছেন? ই তো ভয়ঙ্কর দিছে, অ্যাবাউট দিছে। পিক করেন, পিক করার মতো গেলে পিক করেন। You will receive 2 different option. ভাই পুরোটুক কপি করা লাগবে না, আমার পুরো লাগবে না, আমি এখান থেকে কয়েকটা লাইন পিক করব। ওই প্রথম লাইন বাদ দেন, নিচে পড়েন। You will receive 2 different option, যেগুলো হাইলাইট করছে, ঠিক আছে?
এই যে রিভিশন এড করা আছে আবার you will get full sample of pdf and high resolution you are printing let me know হ্যাঁ ওই যে if you তে কপি করেন চলে যান আপনারই সেট করে দেন ওই যে পরে ইন্টারপ্রেস করেন আলাদা প্যারাই করে দিবেন ঠিক আছে এখানে না কোম্পানি হ্যাঁ প্যারাই প্যারাই দিবেন ঠিক আছে যাতে ওইগুলো হাইলাইট হয়ে থাকে একসাথে ইজি বিজি দিলে কি হবে বার সবসময় পড়বেও না ওইগুলো থাক ফুল স্টপ কতগুলো আছে ভাই আমার মনে হয় 1200 ওয়াট হয়ে গেছে আপনার যা ঠিক আছে মনে হইতেছে এখানে লগে কত ওয়াট হইছে 125 ওয়াট হইছে হ্যাঁ কেবল 125 ওয়াট হ্যাঁ টোটাল ফাইবার এইটুকু না 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 সম্পূর্ণ টোটাল ওই যে সে অ্যাবাউট দিস গিগের পর থেকে ওই আই উইল হ্যাঁ এইটুকু টোটাল কতগুলো আছে 112 112টা ওয়াট হইছে ওরে বাবা এখন হাজার খানিক অ্যাড করা লাগবে যদি আপনি চান না দরকার নেই আমার দুটো কিওয়ার্ড নেব হ্যাঁ একটু উপরে যান তো ভাই এনার গিগের আচ্ছা কিওয়ার্ড নেন কিওয়ার্ড নিয়ে উপরে যান বেসিকে $5 বিজনেস কার্ড এগুলো কপি করে নেব ভাই এটা কপি করে রেখে দেন কত কপি করা লাগবে লাস্টের এক লাইন কপি লাস্টের ওই যে হ্যাঁ ওই একটা লাইন কপি করলে হবে না টু সাইড দেখেন ওর ভিতরে কি চেঞ্জ আছে দাঁড়ান চেঞ্জ আছে কি এখানে তাই দেখেন পরে $15 কি চেঞ্জ আছে এই যে এইটুকু অ্যাড করেছে প্রিন্ট রেডি ফাইল আপ টু পারসন ডিটেইলস আচ্ছা সম্পূর্ণটুকু কপি করেন ওই 5 বেসিকের থেকে কপি করে হ্যাঁ এই তিনটা কপি করে নিয়ে যান মইনুল ইসলাম মিনিমাম ওয়াট কত লাগবে ভাই 1200 ঠিক আছে সরি মিনিমাম 1200 না মানে টোটাল 1200 ওয়াটের বেশি লিখতে পারবেন না আপনার বুঝতে পারছেন মাইনুল ভাই হ্যাঁ এগুলো লাস্টে পেস্ট করেন হ্যাঁ এটা থাক আলাদা জি ভাই বুঝার জন্য ধন্যবাদ টোটাল 1200টা ওয়ার্ড লিখতে পারবেন 1200 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না বাইজিৎ ভাই আপনি ইমেজ রেডি করেন গিগ ইমেজ রেডি করেন নেন ওর কিওয়ার্ড করে পিক করে নিয়ে যান বিজনেস কার্ড কর্পোরেট ইমেজ ডিজাইন এগুলো সবগুলো ইউনিক নোটপ্যাড পার্সোনাল ব্র্যান্ড বিজনেস কার্ডস কর্পোরেট ইমেজ ডিজাইন করাই দেব না কি দাদা থাক এই করাই থাক কমেন্টসে দেখি অ্যাবাউট দিয়ে দেবো হ্যাঁ অ্যাবাউট অ্যাপ্লাই ওকে ট্যাগ আসে না দেখছেন ট্যাগ নাই ট্যাগ চলে গেছে ট্যাগ এড করেন এক লাইনে সারেন তো দেখি তো এক লাইনে ভাই কাট করলেন কিছু নি কাট করে নাই তো কাট করছেন দেখছেন বললাম না কাট করছিলেন কই কাট দেন তো ডাবল হয়ে গেছে দেখছেন হ্যাঁ আপনি পরে আবার কপি করছেন সমস্যা নাই রেকর্ডিং আছে আমি আপনার টাইনে পোস্ট করে দেয় দেবানি রাত্রে যান হ্যাঁ এটা মিনিমাইজ করেন দাঁড়ান ওই যে দেখছেন কিওয়ার্ড হয় নাই মুছেন ব্যাকস্পেস চাপ দেন সব মুছে দেন এই জন্য সেভ নেয় নাই চাপ দিয়ে রাখেন কমা দিতে হবে হ্যাঁ এই যে সব করার পরে একটা করে কমা দেন উপর আসেন এইখানে না এটা মুছে দেন এই যে নোটপ্যাডে আসেন
কি দেখলেন না ভাই, গতকাল রাতে আমি এই যে ইউটিউবের জন্য কিওয়ার্ড অ্যাড করলাম, কমা দিতে হবে। আমি তখন ওই কাজ করতেছিলাম, ওই যে ও এটা তো মনে হয় সেমিগুলো না, আচ্ছা কমা দিয়ে টান দেন তো দেখি তো কি আসে। লাস্টে ফুল স্টপ। না লাস্টে কিছু করা লাগবে না। সব কি এক লাইনে পড়ে গেল নাকি দেখেন তো। না দেখি এবার এখানে নিচে। হ্যাঁ ঠিক আছে। অথরিটিতে আপনার ফাইবারের নাম লিখবেন। ফাইবার অ্যাকাউন্ট, ফাইবারের নাম না ফাইবারের লিংক? না না ফাইবারের নাম লিখবেন। অ্যাকাউন্ট এখন এখানে কপিরাইটে দিবেন ফাইবারের লিংক, প্রোফাইল লিংক। ওকে নিচে আসেন, নিচে আরো কাজ বাকি আছে। এখন হলো মেন কাজ ইমেজ অপটিমাইজেশনের। রাইট বাটন প্রেস করেন, ডিটেলস নিচে আসেন, ওই যে লেন্স মেকার সেন্স মেকার ওইগুলো কই। ওকে ক্যামেরা ওয়েট করেন। আপনি এখন মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ফাইবারে যান, এটা থাকে এভাবে। হ্যাঁ ওই নতুন আর একটা ট্যাব নেন, ওই যাতে যে কোনো একটা ট্যাব নিয়ে ফাইবার লেখেন, fiverr.com লেখেন। হ্যাঁ আসছি তারপর। ভাই ওয়াম এভরিওয়ার ওটা বন্ধ করেন, WMS এভরিওয়ার। আমি বলছি না ভাই, ওটা শুধুমাত্র যখন দরকার পড়বে এইসিও ক্লাস হবে শুধুমাত্র তখন ওইটা অ্যাক্টিভ রাখবেন, তাছাড়া ওটা অ্যাক্টিভ রাখবেন না। এটার প্রবলেম আছে কিন্তু অ্যাক্টিভ রাখলে। ওকে পেজ ওই যে সে ফাইবারে ক্লিক করেন। আপনি গিগ দিবেন, আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনি গিগ দিবেন কিসের উপরে? বিজনেস কার্ডের উপরে না? বিজনেস কার্ড। আচ্ছা ক্লিক করেন, ওই যে লেখেন বিজনেস কার্ড লেখেন, বিজনেস কার্ড। দেখেন তো কতগুলো গিগ আছে টোটাল, 24,000 মারছে। আচ্ছা বিজনেস কার্ড আর কি কি আছে ওর ভিতরে আপনার? শুধু বিজনেস কার্ডই তো, আর কিছু তো নাই। না আপনার গিগে কি আছে? হ্যাঁ গিগে কি কি দিছেন? শুধু বিজনেস কার্ডই দিছেন? গিগে দিছি, দাঁড়ান দেখে আসেন। গিগের টাইটেলে কি দিছিলেন? গিগে টাইটেলে শুধু বিজনেস কার্ড দিছি, আর কিছু আচ্ছা দেয়নি। ঠিক আছে, আমার সব জায়গায় বিজনেস কার্ড লিখবেন আপনার ওই যে ইমেজ অপটিমাইজেশনের ভিতরে। এইদিকে এটা হলো সার্চ বললাম, ঠিক আছে, ইসের ওই ফাইবারের সার্চ বললাম কিওয়ার্ড, এটা লিখলে পরে চলে আসবে, ঠিক আছে। জি যা যে অ্যাড করা যায়। ওই যে অ্যাড করা যাবে না, নিচে এই যা অ্যাড করতে পারবেন না, নিচে ওই যাও না, ওই যাও না, ওই যাও না, আরো আছে, স্ক্রল ডাউন করে নিচে আসেন। অ্যাপ্লাই ওকে দেবো নাকি আবার একবারে দিয়ে দেবো? হ্যাঁ অ্যাপ্লাই ওকে দেন, অ্যাপ্লাই দিয়ে অ্যাড করেন। আবার টাইপ করা শুরু করেন, ওই যাতে হ্যাঁ পেস্ট করেন, বিজনেস কার্ড, বিজনেস কার্ড, বিজনেস কার্ড, মডেল কার্ড, নাম্বার, ও নাম্বার তো হবে না, নাম্বার নাই, নিচে আসেন। আর তো কিছু নাই মনে হয়, অ্যাপ্লাই ওকে। এখন অপটিমাইজ করে ইমেজ দেন, এই ব্রাউজার আর লাগতেছে না আমাদের, ব্রাউজার মিনিমাইজ করে রেখে দেন। এবার বাকি ছবিগুলোর হ্যাঁ এই যে ফোল্ডার আছে শুধুমাত্র এই ফোল্ডারটা ওপেন রাখবেন, বাকি যত ফোল্ডার আছে সব ক্লোজ করেন। ওই যে একটা ফোল্ডার দেখলাম আমার আপনার চালু আছে এখানে। হ্যাঁ এইখানে, ওই যে হ্যাঁ এই ফোল্ডার ক্লোজ করেন, নোটপ্যাডটা টানদের ভিতরে ঢুকাই দেন। যে কিওয়ার্ডগুলো রাখবেন যে গিগের উপর, ওই নোটপ্যাডের সঙ্গে অ্যাড করে রাখবেন, ঠিক আছে। যখন আপনি গিগ দিবেন, ঠিক আছে, ওই গিগের নাম কি বিজনেস কার্ড, বিজনেস কার্ড নামে একটা ফোল্ডার বানাবেন।
ফোল্ডার বানানোর পর আপনার গিগের জন্য একটা এমএস ওয়ার্ড ফাইল থাকবে, আপনার ছবি থাকবে, আর আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন ওই কিওয়ার্ডের জন্য আলাদা নোটপ্যাড থাকবে, বুঝতে পারছেন? টোটাল আপনার ওই কিসের ফোল্ডারের নাম থাকবে, যে গিগ দিবেন গিগের নাম থাকবে ফোল্ডারের নাম, তারপর নোটপ্যাডে থাকবে শুধুমাত্র কিওয়ার্ড, আর বাকি ছবি, হ্যাঁ ছবি থাকবে, আর হলো আপনার গিগের ভিতর যেগুলো অ্যাড করছেন আপনার আর্টিকেল, গিগ আর্টিকেল থাকবে এমএস ওয়ার্ড ফাইলে। বুঝতে পারছেন সবাই? কাজ করবেন স্মার্টলি কাজ করবেন। পরবর্তীতে যদি আবার গিগ এডিট করার দরকার হয় তখন আবার যেন আপনার সেই যে হাতাহাতি করা না লাগে, কিওয়ার্ড জন্য কি দিছিলাম মনে নাই, কি দিলে ভালো হবে, এইগুলো আর পরবর্তীতে যেন কোনো প্রবলেম না হয়। আর প্রথম পর্যায়ে আপনি যতক্ষণ পর্যন্ত লেভেল ট্যুর সেলার না হবেন ততক্ষণ পর্যন্ত কি ঠিক ততদিন পর্যন্ত আপনারা 60টা গিগ দিতে পারবেন, 60টার বেশি দিতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য গিগ দিবেন চিন্তা ভাবনা করে দিবেন, যারা মার্কেটে প্লেসে বেশি ঘন আছে ওইগুলোর উপর গিগ দিবেন। সবাই 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 সবকিছু রেডি করেন। আজকে কিন্তু 1 বাই 1 টাইনে সবার সামনে নিয়ে আসবো, আনার পর সবাই গিগ দেবো, কিন্তু কেউ কোনো উকি ফাঁকি ঝুঁকি মারতে পারবেন না। বুঝতে পারছেন? এই কি হলো, কইতে কেউ পোল্টি মারলো? ও কেউ যায় নাই, ইয়া চেঞ্জ করছে। এই শিবাত কি অবস্থা? মাইক্রোফোন আনমিউট করো। এই শিবাত এখন আমার মেসেঞ্জারে মেসেজ দিবে। সাজেশনে আসে না। কপিরাইট ওটা কপি করে এক কোণার মধ্যে রেখে দেন। কন্ট্রোল সি। ছবি তো মনে হয় 3-4-5টা। ভাই আপনি যে কটা অপটিমাইজ করবেন সব কটা ছবির একবার প্রপার্টিজ খুলে রাখবেন।
অ্যাড করবেন অ্যাপ্লাই দেন একবার ওকে, যে কটা থাকে থাকলো, না থাকলে আবার অ্যাড করবেন। একবার 4-5টা ছবি একবার আপনি অপটিমাইজ করতে পারবেন। ও ভাই প্রথম সিরিয়াল তো ধরছেন। ওকে, এবার ট্যাগ চলে গেছে, এবার যাবো চলে গিয়ে আবার করাই ছিল। এবার ট্যাগের পরে কি আছে? হয়ে গেছে। ওকে, আর ছবি কটা রিনেম করেন। করবো টাইটেল 1, টাইটেল 2, টাইটেল 3। এই মারুফ ভাই, হ্যাঁ, নলেজ গেট ভাই। ভাই এই টাইটেল না, আপনার গিগের টাইটেল। ভাই আমার তো ঠিক লিখলাম, র্যাম তো ঠিক আছে কিনা। আচ্ছা ভাই, আসতেছি গিগা এটা পাবলিশ করি, তারপর আপনারা ধরতেছি। হ্যাঁ, ওকে, 1 2 3 4 5। চলেন ফাইবারে যাওয়া যাক। সেভ দেন। ওকে, ওই যে দেখেন এক কোণার মধ্যে নিচে আসেন। ওইগুলো থাক, আমাকে লাগবে, কাটেন না ভাই, কাটেন না, ওইগুলো লাগবে। নিচে ওই যে ক্রিয়েট এ নিউ গিগ, কন্টিনিউ। নেন, স্ক্রিন বড় করে দিয়েছি, সবাই দেখেন। ভাই বাংলা নোট এলাও। ফোন করে চলে আসছো ভাই, সরি। সমস্যা নাই। ডেসক্রিপশন এটাও থাকবে, তাই না? ভাই দাঁড়ান, কি ডিসক্রিপশন দিলেন এটা?
ডেসক্রিপশন তো অটোমেটিক চলে আসছে আমার হ্যাঁ profile এর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই ডিসক্রিপশনে চলেন নেক্সট। তাহলে কি আমার এটা কাটে দেব নাকি আবার? না 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 না, এটা থাক, এটা ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর নাম তো দেয়া না না ঠিক আছে। অন্য কারণ কনভারসেশনাল কন্টিনিউ। হ্যাঁ ওই যে স্লিট অকুপেশন গ্রাফিক ডিজাইন। এখন দাঁড়ান, কিসের কিসের দিতেছেন দেন, 17 সাল দেন। কয় বছর এক্সপিরিয়েন্স দিছিলেন? 17 সাল দেয়া ছিল। ওকে শেষ, ওটা 2020 দেন। আচ্ছা ওই যে 2020 দেওয়া লাগবে না, ওটা কাটেন তো, দেখেন তো ওটা সারা হয় নাকি। এটা ছাড়া তো হবে না, এখন তো উঠানো যাবে না। কিছু করার নাই, ডাবল ক্লিক করেন তো, ডাবল ক্লিক করে ব্যাক বাটন প্রেস করেন, দেখেন মুছে নাকি। ওইটা না ওইটা না মানে, আচ্ছা ঠিক আছে থাক, বাদ দেন বাদ দেন, কন্টিনিউ। ওই তো থাকবেই। এখন দাঁড়ান, গ্রাফিক্স ওই যে লোগো ডিজাইন, লোগো ডিজাইন আগে ক্লিক করেন। লোগো ডিজাইন, বুক কভার এন্ড অ্যালবামস। হ্যাঁ বিজনেস কার্ড এন্ড ভাই ওই সাইড দেন না, এখন তিনটা চেঞ্জ হয়েছে। করেন। আরে তিনটা, আর ডিজিটাল মার্কেটিং এ দিবেন না? ডিজিটাল মার্কেটিং এ কেন দেবো? এই যার তো আপনার ইয়ে দেখি উপরে দেন তো কি লেখা আছে। প্রফেশন, ও ঠিক Graphics ঠিক design. আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভেক্টর ট্র্যাকিং, টি শার্ট, ব্যানার, ব্যানার অ্যাডস, ওটা কি পারে নাকি? ফ্লায়ার ডিজাইন দেন, ওই যে ফ্লায়ার ডিজাইন, ইলাস্ট্রেটর শার্ট পারে। ফ্লায়ার ডিজাইন দেন, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন ওই যে ইলাস্ট্রেটরের উপরে, ইলাস্ট্রেশন হ্যাঁ ক্লিক করেন। একটা হয়ে গেছে। হয়ে গেছে, আরেকটা সম্ভবত হবে, 2 5 পাঁচটা দিয়ে পাঁচটা দিতে হবে, আরেকটা বাকি আছে। ফটোশপ এডিটিং দিয়ে দেন, ফটোশপ এডিটিং ওই যে ডান পাশে, ডান পাশের ঘরে লাস্টে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে। প্যাকেজিং ডিজাইন তো পারে, প্যাকেজিং ডিজাইন পারে। তারপরে ওই যে থাকবে, অত কিছু অ্যাড করার দরকার নেই, পাঁচটা বেশি দিতে পারবেন না। হ্যাঁ এখানে তো কিছু নেই। না অ্যাড নিউ করতে পারবেন না, এই যে পাঁচটা হয়ে গেছে। স্কেলস, স্কিল সব কিছুতে আমরা এক্সপার্ট, কোনো কিছুতে নেই ভাই, ইন্টারনে নাই। সিএসসি গ্রাজুয়েট নিউজ এখানে দেওয়ার নাই, এখানে সার্টিফিকেট দেওয়ার নাই। পার্সোনাল ওয়েবসাইট, নেক্সট, ব্লগ স্পট দিয়ে না, ধরা খেয়ে যাবেন, দরকার নাই। সেটাই তো বলতেছি। পার্সোনাল কন্টিনিউ দিলাম। কন্টিনিউ, গুগল ভেরিফাইড, ওইগুলা কিছু লাগবে না, যতটুকু ভেরিফাইড করা আছে ইনাফ। বিহান্স আছে, বিহান্স কানেক্ট করে দেবো। দেন, কানেক্ট করে দেন। Sorry, we are not able to connect Behance account. Please make sure the detail and correct. কি বলতেছে বুঝলাম না। এখানেও কি বিহান এর অ্যাকাউন্ট দিতে হবে? Add the link of Bihan link secret and ওই উপরে ইউআরএল ইটা আছে না, ওইটা কপি করেন। ওই যে লাস্টের ইউজার নেমটা, লাস্টের ইউজার নেমটা কপি করেন তো, লাস্টের ইউজার নেম কপি করেন। Control C. দাঁড়ান, অ্যাড দিস লিঙ্ক ইন দ্য Behance লিঙ্ক সিলেকশন এন্ড নেম ইট ফাইবার। এই লিঙ্ক কপি করে ওয়েবসাইটে যাইতে বলছে, ওইখানে ফাইবার লিঙ্ক অ্যাড করতে বলতেছে। অ্যাড দিস লিঙ্ক টু দ্য, Behance ফাইবার লিংক অ্যাড করতে বলছে। হ্যাঁ হ্যাঁ এটি সেটাই তো বলতেছে, ওই যে অ্যাড দিস লিঙ্ক Behance। Behance ফাইবার অ্যাড করে কেন? কানেক্টর অপশন কোথায়? Behance প্রোফাইল।
work, edit profile, LinkedIn, Twitter, see more, Fiverr. কই ফাইবার তো নাম গন্ধ নেই এই যে Facebook, LinkedIn, Twitter, Zoom, YouTube, Pinterest. আচ্ছা বিহান্স দরকার নাই চলেন ওটা বাদ দেন ওইটা তো এক্সপিরিয়েন্স আচ্ছা চলেন ওটা ইউটিউবে দেখে নিন ঠিক আছে কিভাবে বিহান্স অ্যাড করতে হয় ফাইবারে এটা হ্যাঁ কেটে দেন কন্টিনিউ ফোন নাম্বার দিব দেব না না ফোন নাম্বার দরকার নেই ফোন নাম্বার দেওয়া লাগবে ভাই এডিট প্রোফাইল বাংলাদেশ জামিল ভাই ভাই আছি। ভাই ওই যে পরশু দিন রাতে ইসের গিগ দিলাম না তানভীরের আপনি ছিলেন না রাত্রে না রাতে দিলাম না। ও আপনি ছিলেন না তাহলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করলে পরে যাওয়া যাবে না ভেরিফাই কল দেন তাড়াতাড়ি চলে আসবে নেই এসএমএস দিলে আসতে সময় হ্যাঁ ভেরিফাই কল আমার ফোন তো ফেরজান দিলে সিম খুলতে হবে আমার সিম অন্যটাই লাগানো ওইটাই তো টাচ নষ্ট হয়ে গেছে হ্যাঁ খুলে লাগান আমরা অপেক্ষা করতেছি যান আচ্ছা 1 মিনিট আনালে পরে ভাবির নাম্বার দিয়ে দেন ভাই যেটা দিবেন সেটা কিন্তু হারায় না জন্য ঠিক আছে ওই নাম্বার কিন্তু পুরো মনে করেন নাম্বার যেগুলো আছে সেগুলো একটা হারানোর মতো নাম্বার না মনে করেন পার্সোনাল একদম এই লেভেলের পার্সোনাল নাম্বার হারানো যাবে না হারাইলে পরে ফাইবার কর্তৃপক্ষ কিন্তু এর জন্য দায়বান না শতাব্দীর সবচেয়ে দীর্ঘ বর্ণনা হ্যাঁ সমস্যা না ভেরিফাই করেন ভেরিফাই বাই কল না এখন তো সিম বন্ধ করে না খালি সিম স্লট খুললে হয়ে যায় ফোন বন্ধ করা লাগে না এটা হচ্ছে সুবিধা ভেরিফাই এসএমএস দিলাম দেন দেখেন এসএমএস আসছে কত বছর করে ওয়েট করেন চলে আসছি আরো আগে আসছে এটা অন্য এসএমএস আসছে 56 বছরের কারাদণ্ড ভাই সিলেক্ট কোশ্চেন যেটাই দিবেন সেটা একদম ডাইরেক্ট ভাবির নামে দিয়ে দিবেন কোশ্চেন যেটাও ক্যান্সার শুধু ফাইবার অ্যাকাউন্টে নাও ঠিক আছে নিকনেম দেন পেট নেম মিড নেম যাই দিবেন মনে করেন অ্যান্সার যে ইউজার তার ইউজারের নাম হবে ফাইবারে যে কখনো ভুল করে ফেলালে কোনো সিকিউরিটি কোশ্চেন দিলে নিজের নাম দিলে যেন ফাইবার কর্তৃপক্ষ খুলে দেন নিজ দায়িত্ব অ্যাকাউন্ট ঠিক আছে দেন নিকনেম দেন চাইল্ডহুড নিকনেমে যা আছে ফাইবারে সেই নামই দিয়ে দেন এই সমস্ত ভুল করা যাবে না অনেক সময় অনেক নাম দেওয়া হয় ঠিক আছে পরবর্তীতে ওই নামগুলো আর খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এই জন্য যে ওয়েবসাইটে যাবেন ডাইরেক্ট যে অ্যাকাউন্ট করতেছেন ওই নামই দিয়ে দিবেন যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় ফিনিশ ওকে এখন টাইটেল কপি করেন ওই যে ডিজাইনের থেকে কপি করেন ডিজাইন থেকে কপি করেন হয় নাই হ্যাঁ আই উইল দেয়া থেকে ওয়েবসাইটে কপি কোন পেস্ট করলেন হ্যাঁ এখন ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন ওই যে গ্রাফিক্স ডিজাইন এন্ড লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন বিজনেস কার্ড ও ডিজাইন ওই যে নিচে সেকেন্ডারি না আচ্ছা ঠিক আছে চলেন বিজনেস কার্ডের উপর ক্লিক করেন নিচে আসেন ওই যে বিজনেস কার্ড আর ওটি কি লেখা আছে নিচে
ও একটা আসে আছে বিজনেস কার্ডই দেন। একটা ওকে এখন হলো ট্যাগ লাগবে, ঠিক আছে এটা থাকে ভাবে চলেন ফাইবারে চলেন আবার এগুলা থাক। আবার কি করবেন কোন তো বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন, প্রথম দিকে যাদের গিগগুলো আসবে ঠিক আছে একদম ফার্স্ট পেজে ওই সমস্ত ব্যক্তিরা কি কিওয়ার্ড ইউজ করছে ওই কিওয়ার্ডগুলো পিক করবো আমরা। দাঁড়ান আগে দৌড় দেন কিছু না, আগে উপরে ফাইবারের ওখানে যান, উপরে যান স্কল গ্রুপে যান এই যে উপরে একদম বিজনেস উপরে। কার্ড। হ্যাঁ ওকে ওকে নিচে আসেন এখন 4-5 জনের ভালো রেটিং দেখে গিগ ওপেন করেন। এই যে প্রো মশাই একজন আছে 1-2-3 নাম্বার, হ্যাঁ প্রো সাহেব রে খোলেন। একটা না যদি 7টা অর্ডার পাওয়া যায় ঠিক আছে আপনার ফাইবার মনে করেন ইয়া দিয়ে দিবে। কালকে তো এটা নিয়ে অ্যানালাইসিস করলামই। হ্যাঁ আবার ফোন দেয় কি হোয়াটসঅ্যাপ ভয়েস কল ফ্রম ফোন দেয় কি ক্লাসের মাঝখানে। এইগুলা না ভাই এইগুলা না, ট্যাগ ওই যে নিচে যে ট্যাগ লিখবো না ওই ট্যাগ কপি করে রয়েছে আমরা। এইটা হ্যাঁ নিচে এইগুলা না, নিচে আরো নিচে। এই যেটা হ্যাঁ কি লেখছি এখানে বিজনেস Business কার্ড card ডিজাইন design. প্রথম, হ্যাঁ বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, কাস্টম বিজনেস কার্ড। চলেন এই 5টা ট্যাগ দিয়ে দেবো। এই নাম্বার কার্ড 01937110571। আচ্ছা যাক পরে দেখবো না কে ফোন দিচ্ছে। হ্যাঁ ইন্টার দেন। ওকে কিওয়ার্ড আসছে। নেক্সট দাঁড়ান এখানে কি বিজনেস কার্ড, হ্যাঁ বিজনেস কার্ড নেন এখন, বিজনেস কার্ড কপি করেন। এটা দুইবার হয়ে গেল না? হোক সমস্যা নাই। বিজনেস কার্ড ডিজাইন আসলে কেন আবার? আপনার কপি হয় না এই জন্যে সমস্যা নাই, পেস্ট করে ডিজাইন কাটি দিলেই তো যেতেছে। এন্টার। এখন চলেন তার গিগে প্রোমোশন গিগে চলেন আবার। প্রোমোশন কই গেল? আর কি দিছে এখানে লাক্সারি বিজনেস কার্ড না, আমরা তার ইসে প্রোফাইল তার কোনো কিওয়ার্ড দেব না ঠিক আছে। এখন অন্য একজনের প্রোফাইল থেকে কিওয়ার্ড নেব চলেন। এলা প্রোমোশন গাই। এই যে অন্য লিখছে বিজনেস কার্ড মডার্ন আউটস্ট্যান্ডিং কর্পোরেট। আচ্ছা উপরে যান, নিয়ে না কিওয়ার্ড নিয়ে না, উপরে যান তো দেখি সে কি আর কি ইয়া দিছিল টাইট। হ্যাঁ উপরে যান, বাস রাখেন বিজনেস কার্ড প্রফেশনাল বিজনেস কার্ড এই ট্যাগটা দেব। এই নামে কোনো ট্যাগ হয় নাকি? বিজনেস কার্ড, হ্যাঁ ঠিক আছে নিচে আসেন। ওর মাঝখানে যে কিওয়ার্ড গুলো কিওয়ার্ড পিক করেন, ওর নিচে কিওয়ার্ড গুলো দেওয়া আছে। ফাইবার দিয়ে বানাই দিছি কিলো প্রমোশন ট্যাগ কো এই যে বিজনেস কার্ড তো আমরা দিছি মডার্ন। আচ্ছা আউটস্ট্যান্ডিং কমপ্লিট কর্পোরেট আইডেন্টি স্টেশন। কর্পোরেট আইডেন্টি নিলে ভালো হতো না? নেন কর্পোরেট আইডেন্টি নেন। আমাদের কিওয়ার্ড একটা ভুল হয়েছে, বিজনেস কার্ড আগে আসবে ঠিক আছে, তারপর হলো বিজনেস কার্ড ডিজাইন হবে। দেখছেন আমারও কেমন জানি মনে হইতেছিল। কই গেল আপনার প্রোফাইল করতে? আপনি যে কোথায় কি করতেছিলেন? হ্যাঁ ওই যে বিজনেস কার্ড ডিজাইন ওটা কাট। হ্যাঁ এখন বিজনেস কার্ড ডিজাইন অ্যাড করেন, ওটা লেখেন সমস্যা নাই, বিজনেস কার্ড ডিজাইন লিখলেই। কি করেন কিওয়ার্ড বা এত বড় কিওয়ার্ড দেন না, এত বড় কিওয়ার্ড লিখে কেউ সারা যায় না। কিওয়ার্ড হবে কোনগুলা? কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন আর লোগো ডিজাইন। বা ইউজার ডিজাইন লোগো ওই জন্য না দেন। এত কষ্ট করে লেখবো কে? লেখার জামা ভাই লোগো ডিজাইন নামে একটা কিওয়ার্ড অ্যাড করে দেন, যেন লোগো ডিজাইনে ক্লিক করলেও যেন আপনি জন্য চলে আসেন, বুঝতে পারছেন? ভাই বিজনেস কার্ড আমরা নিছি, শুধু ডিজাইন নামে একটা কিওয়ার্ড হয়ে গেছে। কর্পোরেট
আইডেন্টি একটা, ডিজাইন একটা হবে না বিজনেস কার্ড ডিজাইন হবে? বিজনেস কার্ড ডিজাইন হবে। আমি সেটাই বললাম। এখন খাইরুল ভাই বিজনেস কার্ড ডিজাইন লিখেও সার্চ দিতে পারে, বিজনেস কার্ড না লিখে কিওয়ার্ডের উপর, হ্যাঁ ওই যা রাখেন ব্যাক বাটন প্রেস করেন, মুছে যাবে কিওয়ার্ড এমনি। বিজনেস কার্ড ডিজাইন, DSIGN DESIGN, এন্টার। তাহলে এটা কেটে দিলাম। হ্যাঁ ওইটা কাটেন। চলেন এখন আর দুটো কিওয়ার্ড লাগবে, আর কয়েকটা প্রোফাইল ভিজিট করব, তারপর কিওয়ার্ড নেব এখন। আর এটা কেটে দিলাম। হ্যাঁ প্রোমোশন কাটেন। বিজনেস কার্ড লোগো, হ্যাঁ এই জন্য বললাম যে লোগো ডিজাইন নামে এটা অ্যাড করেন। ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলো একই টাইপের। আপনি সরাসরি লোগো অ্যাড করবেন না লোগো ডিজাইন অ্যাড করবেন? লোগো ডিজাইন দি। ওকে আর একটা কিওয়ার্ড লাগবে। এখন আরো 2-3 জনের গিগ ভিউ করতে হবে, ভিউ করার পরে মনে করেন একটা পিক করতে হবে কিওয়ার্ড। এই হাটে রাত্রি ইউনিক বিজনেস কার্ড, এই নামে কোনো কিওয়ার্ডই হবে না সম্ভবত। আর করে কয়েকজন প্রোফাইল করেন। আসুক যাচ্ছি আমি গরু কিনতে যাইতে হবে। এই বিজনেস বা এইটা কি বুঝলাম না। স্টেশনারি ওই যে ভাই পেন্সিল, ওই যে আপনি বললেন না ওই যে পেন্সিল টেন্সিল অ্যাড করছে না, পেন্সিল মার্কার। এই স্টেশনারি এটা তো সবাই দিচ্ছে কিন্তু আমি কি দিছি না? আপনি দেন নাই, স্টেশনারি অ্যাড করে দেন। ওই যে পাশে মার্কার দিচ্ছেন না, স্টেশনারি অ্যাড করে দেন। এন্টার। ওকে সেভ এন্ড কন্টিনিউ। এক্সট্রা কোনো সার্ভিস দিব না। হ্যাঁ এই যে এখন ওই যে ইসে আপনার ইয়াতে যান, সিলভার গোল্ড প্রিমিয়াম। বেসিকে তো বেসিক দেয়া যাবে না বেসিকে লেখেন সিলভার, সিলভার গোল্ড ডায়মন্ড ভাই। আপনারা না ভাই। ও সিলভার গোল্ড ডায়মন্ড দেন। আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন থেকে দিতেছি সেহেতু সিলভার লোগো, সিলভার গোল্ড আর কি দেবো ডায়মন্ড। শোনেন এখানে যারা আছেন ওয়েবসাইট প্রমোশনালরা, ঠিক আছে, ওইতে আপনারা কিন্তু আবার সিলভার গোল্ড ডায়মন্ড দেন না ভাই। ডায়মন্ড বানান ভুল হয়েছে, এগুলো পর আগে ডায়মন্ড বানান ঠিক করেন। ডায়মন্ড বানান ভুল হয়েছে, গ্রামারলি অ্যাড করেন আপনারটাই। আচ্ছা তো তাহলে তো ভুল দেখানোর কথা ছিল, ওই যা ক্লিক করলে তো হয়ে যাবে। হ্যাঁ এই জন্য হতেছিল না। এখন ডায়মন্ডের উপর ক্লিক করেন, ক্লিক করেন মাইক্রো ইসে কি GIMOND। হ্যাঁ মাইক্রোসফট অফিসে ক্লিক করেন, গিগ পেজ ওপেন করেন। আমি মাইক্রো ওয়ার্কার করতেছি। হ্যাঁ অ্যাবাউট ক্লিক করব না না অ্যাবাউট কিছু না, নিচে আসেন, নিচে আরো নিচে আসেন। আর নিচে কিছু নেই। এই যে 3টা কপি করবেন, এই যে লাল কালি ও আচ্ছা, লাল বুঝতে কালি। ভাই গতকাল কেমনে গিগ বানাইতে সব কিন্তু দেখাই দিয়েছিলাম, বক্স ম্যাপে সব ভুলে গেছেন। ডেলিভারি টাইম 1 ডে। হ্যাঁ প্রথম হবে 1 ডে, একদিনের ভিতর কমপ্লিট করতে পারবেন। 2 স্লাইড বিজনেস কার্ড 2 দিন দেন, ডেলিভারি টাইম 2 ডেজ। আচ্ছা একদিনে কি করতে পারবেন? করতে পারবে। আচ্ছা থাক দরকার নেই। এই যা 4 দিন দেন, 4 দিন আর লাস্টে 7 দিন। আচ্ছা রিভিশন টাইম 1, এখানে দিবেন 2 আর লাস্টে দিবেন আনলিমিটেড।
সব সময় প্রিমিয়াম যেটা দিবেন ঠিক আছে ওটা সব সময় আনলিমিটেড রিভিশন থাকবে। একদিনে বানাতে পারবা? 2 স্লাইড বিজনেস কার্ড, দুটা বিজনেস কার্ড মানে এই পাশ ও পাশ। 2 স্লাইড না এই পাশে পাশ। হ্যাঁ, আর প্লাস 300 ডিআই। আমি এটা বুঝি নাই কিন্তু সিএমএ তো বুঝছি। ভাই 300 ডিপিআই মানে কি? ভাই আমি কিভাবে করবো, আমি কি গ্রাফিক ডিজাইনার নাকি? সে এইটুক বুঝে, বুঝছেন? হ্যাঁ সিএমএ তো মানে কালার মোডের কথা বলেছে। আর প্রিন্টেড ফাইল তো বুঝছি আমিও বুঝছি, কিন্তু এটা কি এইচডি ফাইল বলছে? সম্ভবত। হ্যাঁ এইচডি ফাইল। হ্যাঁ, এটা একদিনের মধ্যে পারবো? কিন্তু আর কোনো ডিজাইন এর ফুল প্রিন্টটা কি একটু দেখেন তো। তো থাক, 2 দিন প্রায় 2 দিনই থাক। ডিজাইন কনসেপ্ট কি? আরে দাঁড়ান, এখন ওই যে আরেকজনের গিগ ওপেন করেন, এই যা বাদ দেন, এই যা থাক। ওয়েবসাইট প্রমোশনাল আর ঠিক আছে, আপনারা যারা আছেন ডিজিটাল মার্কেটার আপনাদের কিন্তু আরো সহজ কাজ। নিচে আসেন, নিচে নিচে স্ক্রল ডাউন করে নিচে আসেন। ও এটাই ছিল সেই বক্স, ঠিক আছে দেখেন এখানে সে কি করছে, ডিজাইন কনসেপ্ট নিচে আসেন। ওইখানে না ওই যে বিজনেস কার্ড স্টেশনের নিচে, এগুলো আর কিছু অ্যাড করা লাগবে না, চলেন। কই ফাইবার কোথায়? নিচে চলে আসেন, আপনার এখানে আর কোনো কাজ নাই। প্রাইস 5, হ্যাঁ তারপর দিবেন 10, না না 15 দেন, 15 দেন, 15 দেন, 15 লাস্টে দিবেন 25। আর আপনার ডিজিটাল মার্কেটে দিবেন 5, 10, 20, ঠিক আছে? আমাদের কাজ সহজ, এই কারণে আমরা রেটটা কম দিব যাতে কাজ বেশি পাওয়া যায়। নিচে চলে আসেন। সেটা ওটার মধ্যে আমার নতুন লেখা লিখতে হবে। এটার জন্য কি পেমেন্ট করবে? মানে একটা 2 বার করে তাতে ভাই তারপর নিচে নিচে 7 কন্টিনিউ। কোনটা 7 দেব? ওই যে 7 কন্টিনিউ লেখা নিচে, ওই জায়গায় কিছুই নাই, ওই জায়গায় কিছুই নাই। হ্যাঁ মানে এখানে এখনো চেঞ্জ করব না না এখানে আর চেঞ্জ করা লাগবে না আপনার। কি অ্যাডিশনাল ডিভিশন প্রাইস ক্যান নট বি এমটি, ওইগুলো অ্যাড করেন নাই? রিভিশন তো দিলাম, এই যে আনলিমিটেড। পেজটা রিলোড দেন তো। কারণ বেসিক এক্সট্রা ডেলিভার এগুলো টিক মার্ক উঠে দেন ভাই, ওই জায়গায় টিক মার্ক উঠান। হ্যাঁ এগুলো টিক মার্ক উঠে দেন। এখন নেবে। এখন কি করবেন দেখি, ডান পাশে নোটপ্যাড ওপেন করে। হ্যাঁ ভাই এখন টাইপ করেন ভাই, ও পেস্ট করেন না ভাই, ভাই শাহরিয়ার ভাই হ্যাঁ বলেন। পেস্ট করলে কিন্তু আমার মতো অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? আমারে কিন্তু কেউ সাজেস্ট করে না ভাই, তাই আমি যেহেতু আপনাদের ট্রেনার হিসেবে আছি ভাই, পেস্ট করেন না ভাই, আপনার পায়ে ধরে ভাই, পেস্ট করেন না ভাই। তাহলে কি টাইপ করব? হ্যাঁ টাইপ করেন, টাইপ করেন, সময় 10 মিনিট বেশি লাগুক কোনো সমস্যা নেই ভাই, টাইপ করেন, আমার মতো গেরা করে পড়েন না। পেস্ট করবেন কোনগুলি, নিচে যেগুলো আছে না ওই যে ডট দিয়ে আপনি যেগুলো হাইলাইট করছেন ওইগুলো পেস্ট করবেন, কিন্তু ওই যে আপনার যে ডিসক্রিপশন ওইটা অন্তত পক্ষে নিজে টাইপ করে লেখেন। কন্ট্রোল সি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে? আপনারা যে কজন আছেন এখন ক্লাস ইনস্ট্যান্ট, এইটুক কিন্তু আপনাদের সবার জন্য প্রযোজ্য। ভাই কো আসলেন? দাঁড়ান, এখানে পেস্ট করলে কি প্রবলেম হবে? ভাই কপি পেস্টিং করলে পরে ফাইবার কর্তৃপক্ষ মনে করেন আপনার গিগি পে জানবে না, ঠিক আছে? কিছু লিখতে হবে, কিছু কপি পেস্টিং করতে হবে। আপনি সম্পূর্ণটা যদি কপি পেস্টিং করে দেন ভাই, কো হোয়াটসঅ্যাপে নিলেন? আচ্ছা
ভাই আপনি তো দেখতেছি আমাদের চ্যাটিং ফাঁস করে দিলেন। কিসের উপর আবার ডিজিটাল মার্কেটিং এর মানে ইয়ার তো ডিজিটাল মার্কেটিং আপনি ডিজাইনিং কোথায় পেলেন? আপনার কি ডিজাইনার নাকি? কি দিছেন? ওয়েবসাইট প্রমোশন হবে। ডিজাইনিং লাইক এফবি, ইনস্টাগ্রাম, কভার ফটো, কভার স্টোরি, ব্যানার পোস্ট, কি করছেন ভাই এগুলা? ইউনিক আইডিয়া, বেটার প্রমোট প্রোডাক্ট সার্ভিসেস, সব কাজ করে ফেলাচ্ছে। হোয়াট টু হিয়ার সোশ্যাল মার্কেটিং। ভাই আপনার আর্টিকেল কোথায়? এগুলো তো আপনি কি কি দিবেন সার্ভিস সেইগুলো লিখছেন। প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ভাই তো পুরো সর্বনাশ করে দিয়ে ছাড়ছিলেন। ভাগ্যিস আপনারা নিজে নিজে কেউ গিগ দেন নাই, গিগ দিলে তো ফাঁসে যাইতাম আমি নগদ। ভাই আপনার আর্টিকেল কোথায়? ডেসক্রিপশন কোথায়? ডেসক্রিপশন অ্যাবাউট দিস গিগ এটা কোথায়? এটা হ্যাঁ দেখি ভাই, এই সব কপি করেন, সব কপি করে মাইক্রোসফট অফিসে নিয়ে যান। বুঝতে পারছেন কি বলছি? সব কপি করে মাইক্রোসফট অফিসে নেন। আমি কিন্তু আপনাদের ফরম্যাট দেখাইছি কি মাইক্রোসফট অফিসে, সব এখানে নেন। নোটপ্যাডে রাখছেন, কিছুই বোঝা যায় না কিছু না। এটা আবার কি? পিএসসি এক্সেল না ভাই, অফিস অফিস অফিস। এক্সেল ওপেন করেন কি? বলে গেছে জামিল ভাই এক বালতি পানি নিয়ে আসেন ভাই, আমি ডুব দিব। ওরে ভাইরা 7টা গিগ দেয়া লাগবে না, একটা গিগে কাম কমপ্লিট। তাই তো দেখতেছি। ভাই আপনি মিনিমাইজ করেন, সবকিছু মিনিমাইজ করে ডেস্কটপে আসেন। ও এই যে বের করছেন না, ঠিক আছে ভাই। কি হলো, কাটলেন কি জন্য? প্লিজ ওয়েট, উইল সেট আপ ইজ প্রিপারেশন দ্য নেসেসারি ফাইল। করেন। কি চাইতেছে আবার? কনফিগারেশন প্রসেস। হ্যাঁ সব যেই যা যা নোটপ্যাডে যা রাখছেন সবই জানে পেস্ট করেন। ওই যে নোটপ্যাড তো সব খোলাই আছে, ওই যে নিচ দিয়ে ব্রেভের পাশে দেখতেছি। নিচে আসেন, ওই যে সব মিনিমাইজ করে রাখছেন ওইগুলো উঠান। হ্যাঁ ওই সব কপি করে ইসে ছাড়েন, কন্ট্রোলে প্রেস করেন, যা আছে সব একবারে কপি করে পেস্ট করেন। ওকে এখন আর একটা নোটপ্যাড ওপেন করেন, যের ভিতরে আপনার বায়োট দিয়ে অ্যাবাউট দিস গিগ সম্পর্কে লেখা আছে। ফাঁকা ফাঁকা থাক ফাঁকা, আমি মুছে দিবানি, সমস্যা নাই। আরেকটা নোটপ্যাডে দেখলাম ওই যে কিছু বক্তব্য বয়ান পেশ করা আছে, ওইগুলো বের করেন। বয়ান হ্যাঁ এই বয়ান কপি করেন। কোনে পেস্ট করলেন ভাই? সব ম্যাক্সিমাইজ করেন, চুই দেখতেছি না। চশমা মনে হচ্ছে আরো দুটো লাগান লাগবে পরে আমার। হাই কই গেল? নিচে আসেন আগে পড়তে দেন। হ্যাঁ এখানে রাখেন। হেই আমি ইসলাম কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট ভাই, ওই যে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটেড এই লাইন মুছেন। আপনার ডিগ্রি কেউ দেখবে না এখানে, ঠিক আছে? আপনার কাজ দেখবে, সো মুছেন। হ্যাঁ দাঁড়ান দেখতেছি, কি বসেন, দাঁড়ান না, হাত পা ব্যথা হয়ে যাবে, পরে মাথা ঘুরে পড়ে যাবেন।
প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হ্যাভ অলসো ওয়েবসাইট প্রমোশন। ভালো কথা ভাই, কিসের উপর গিগ করতেছি আমরা? একবার ভাই, ভাই কি ইউটিউব নাকি ওয়েবসাইট প্রমোশনের উপরে? ও ভাই কথা ভাই না। হ্যাঁ নলেজ গেট ভাই, কই গেলেন হ্যাঁ ভাই ভাই? কিসের উপর গিগ দেবেন? নালে কিন্তু এই পাশে জামিল ভাই এক বালতি নিয়ে আসবি, আমি এই পাশে মনে করেন এক বালতি নিয়ে আসি, আপনার মাথা ঢেলে দেবো কিন্তু এমনি। ভাই কিছু কিন্তু ভাই ডিজিটাল মার্কেটিং এর উপরে ভাই আরো ডিজিটাল মার্কেটিং এ তো অনেকগুলো, একটা না তো ডিজিটাল মার্কেটিং তো মনে করেন যেরকম কোম্পানি না, ওর ভিতর তো অনেক কিছু আছে ভাই নিচে আসেন। হ্যাঁ ভাই জামিল ভাই বলেন। আপনারে প্রশ্ন রাখছিলাম একটা। হ্যাঁ ভাই। তাই এখন কি প্রশ্নটা করবো কি করবো না এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি। করেন প্রশ্ন থাকলে করে ফেলবো। আমরা তো শুধু ডিজিটাল মার্কেটিংটা পারি, সাপোজ অনেকে আছে ডিজিটাল মার্কেটিংও পারে, গ্রাফিক ডিজাইনও পারে, তাদের তো সাথে দিকে পোষাবে না। তাই ভাবছি যে যদি কোনো ব্যক্তি লিড জেনারেশন আর বাল্ক ইমেল কালেকশন দুইটা একসাথে করে গিগ দেয়, তাহলে কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম নাই। আমি এই প্রশ্ন করবো ভাবছি স্যার, এই সময় দেখি নলেজ গেট ভাই একবার পুরো ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে চলে আসছে গিগ দেওয়ার জন্য। উনি 60টা গিগ দিবে কিসের উপরে? একটা দিবে ডিজিটাল মার্কেটিং এর উপরে, একটা গ্রাফিক ডিজাইন, একটা দিবে মনে করেন ডেভেলপারের উপরে, একটা দিবে প্রোগ্রামারের উপরে, এইসিওর উপর দিবে। ভাই নিচে আসেন, নিচে আসেন। হেই দাঁড়ান, হের পরে খারান, এই যা হাইড্রোলিক ব্রেক যাবেন। বায়ার যা লিখে সার্চ দেবে তাতেই পাওয়া যাবে তার কি। একটা গিয়ে কাজ I have also made other skill like web research, SEO, editing, data editing. ডলার এখন ঢুকাইছেন কার কোন জাতে দেশে রে? আচ্ছা ওই প্রথম প্যারাই মুছে দেন, ওই যে হে আই এম ইকবাল ঠিক ওই পরে প্যারা মুছে দেন ভাই। ওই যা থেকে না হে ওই যে হে লিখছেন না, হে আই এম ইকবাল ইসলাম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটর, দেখছেন? এই প্যারা ধরেই মুছে দেন, প্রথম প্যারা ধরেই ডিলিট করেন, ডিলিট করেন এই প্যারাবাদ। ওয়েলকাম টু মাই প্রোফাইল, আই স্টার্টেড ফ্রিল্যান্সিং। এই কি এদি বায়ো নিয়ে চলে আসছে। I will handle multi-tasks on a daily basis. I am a dependable person who create time to manage maintenance. Oh. Send me a message. আরে ভাই নড়াচড়া করেন না, দাঁড়ান এক জায়গা। আচ্ছা ভাই কন্ট্রোল জেড চাপেন তো, কন্ট্রোল চাপ দিয়ে জেড চাপেন, কন্ট্রোল জেড চাপেন, রাখেন ওই লাইন রাখেন, নিচে আসেন, নিচের পরে আসেন। হ্যাঁ এইভাবে রাখেন, এইভাবে রাখেন, এইভাবে রাখেন। হ্যাঁ high quality work and fair price, you can contact me. I believe in long time relationship. Okay. আচ্ছা ওই যে আই হ্যাভ লেখা দেখছেন প্রথমের লাইনে, হে আই এম ইকবাল ইসলাম, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটর, আই হ্যাভ এতে কপি করেন, ব্লগার পর্যন্ত নিচ পর্যন্ত কপি করেন, একদম ওই যে লাস্টে যে প্যারা আছেন ওই প্যারা অ্যাড করেন। থ্যাঙ্কস রিলেশনশিপ থ্যাঙ্কস লেখা দেখছেন লাস্টের প্যারা, লাস্টের প্যারা। আই এম এ প্যাশনেট,
আরে ভাই অতটুকু কপি করিস, শুধুমাত্র ওই ব্লগার পর্যন্ত কপি করেন। হ্যাঁ কপি করেন, কপি করছেন, ওই যে থ্যাঙ্কস এর ওই যে ক্লিক করেন, ইন্টার চাবেন, ইন্টার বাটন হিট করেন, জোরে জোরে হিট করেন, আরেকটা হিট করেন, এবার কন্ট্রোল ভি চাবেন, ওয়েট করেন। লাইনে থাকেন, নড়াচড়া দিন না। দেখেন চ্যাট বক্সে আপনি আপনার জন্য আমি মেসেজ পাঠাইছি, ওটা কপি করেন। চ্যাট বক্সে আপনার জন্য মেসেজ পাঠাইছি, দেখেন ওই যে হোয়াই মিটতে কপি শুরু করেন, একদম থ্যাংক ইউ পর্যন্ত, হোয়াই মি থেকে থ্যাংক ইউ পর্যন্ত। হোয়াই মির উপরে আরো কিছু আছে তো মনে হয়, হোয়াই থেকে উপরে যান তো, হোয়াই মির উপরে তো আরো আছে, ওইগুলা কি দোষ করলো? হ্যাঁ ওই যে মারুফ শেখ, সার্ভিস আই উইল প্রোভাইড, নিচ পর্যন্ত চলে আসেন, দেন কপি করেন। আপনার ওয়েবসাইট প্রমোশনের উপর গিগ দেবো, নিচে আসেন, ওই যে ব্লগারের নিচে ইন্টারপ্রেস করেন, হ্যাঁ এবার পেস্ট করেন। আচ্ছা কি হলো? আচ্ছা ইসে নলেজ গেট ভাই, হ্যাঁ আপনি আপনার ইমেল অ্যাড্রেস চ্যাট বক্সে দেন, আমি আপনার পুরো রেডিমেড ফরম্যাট পাঠাই দিতেছি ভাই, আপনি এই ফরম্যাটটা ফলো করেন। মারুফ ভাই, জি ভাই। ইমেইল সিগনেচার ওইটার উপর জন্য কে দিতে চাইলা? দেন দেন আপনাদের যার যা মনে চাই দেন, আপনার কোনো সমস্যা নাই। ওয়েবসাইট প্রমোশনে তো বড় বড় পেজে দেওয়া লাগবে না, ওরকম তো আর বেশি নেই, কি নেই? কানেকশন নেই। কানেকশন ভালো নেই মানে কি ফাইল দিবে নাকি? আপনাদের এতগুলো গ্রুপগুলোতে জয়েন করেছি কি করানোর জন্য? কানেকশন ভালো নাই মানে? আরে এই মারুফ ভাই, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সে কি কয় এতক্ষণ পর? আমার মেইলও দিচ্ছি, ফরম্যাট পাঠাই দেন। কি কয় না কয় এক একজন আমি কিছু বুঝি না। কানেকশন ভালো নাই, যে গ্রুপগুলোতে জয়েন করছে ওগুলা কি আমার ব্যবসার গ্রুপ নাকি, না আমার নিজের গ্রুপ? আপনাকে কি কইছি? আপনাকে কি আজকে জয়েন করাইছি? আমি কইছি মাঝে মাঝে গ্রুপগুলোতে যাবেন, এটা করে লাইক কমেন্ট করে দিয়ে চলে আসবেন। এতক্ষণ পর করতেছেন কি আমার ইয়ে ভালো নাই, কানেকশন ভালো নাই। একটা কথা ছিল ভাই, মনে করেন যদি আমি হাতে করি